গ্রামের ছোট বাজারের এক কোণায় ছিল একটি পুরনো দোকান। দোকানটা খুব ছোট ছিল। টিনের ছাউনি, কাঠের তাক আর কয়েকটা বিস্কুটের বয়াম, এই ছিল দোকানের সবকিছু। দোকানটির মালিক ছিলেন সালাম চাচা। বয়স হয়ে যাওয়ায় তিনি আর আগের মতো দোকান চালাতে পারতেন না, তাই দোকানে খুব কম মানুষ আসতো। সেই গ্রামেই থাকতো আরিফ আর তার মা। বাবা মারা যাওয়ার পর সংসারের কষ্ট যেন তাদের নিত্য সঙ্গী হয়ে গিয়েছিল। আরিফ কখনো দিনমজুরের কাজ করত, কখনো বাজারে মাল টানত। একদিন রাতে আরিফের মা বললেন, বাবা, সব সময় অন্যের কাজ করলে হবে না, নিজের কিছু করার চেষ্টা করো। তাহলে কি করব মা? ব্যবসা করতে তো টাকা লাগে। মানুষের সবচেয়ে বড় পুঁজি টাকা না, সাহস আর পরিশ্রম। মায়ের কথাগুলো আরিফের মনে গেঁথে গেল। পরদিন সকালে সে বাজারে গিয়ে সালাম চাচার দোকানের সামনে দাঁড়ালো। চাচা, আমি কি আপনার দোকানে কাজ করতে পারি? তুই ব্যবসা বুঝিস? না, তবে শিখতে পারবো। ঠিক আছে, কাল থেকে আয়। পরদিন খুব সকালে আরিফ দোকানে এসে পুরো দোকান পরিষ্কার করল, তাকগুলো গুছিয়ে রাখল। দোকানের সামনে একটা ছোট বোর্ড লাগালো, হাসি মুখে সেবা দেওয়া হয়। বাজারের মানুষ অবাক হয়ে গেল। আরিফ সবার সাথে সুন্দরভাবে কথা বলতো। কেউ অল্প জিনিস কিনলেও সে সম্মান দিয়ে কথা বলতো। ধীরে ধীরে দোকানে মানুষের ভিড় বাড়তে লাগলো। চাচা, দোকানে যদি চা রাখা যায় তাহলে মানুষ আরও বেশি আসবে। তারা ছোট করে চা বিক্রি শুরু করলো। চায়ের গন্ধে দোকানে আড্ডা জমতে লাগলো। দোকানের বিক্রিও বাড়তে শুরু করলো। সালাম চাচার মুখে আবার হাসি ফিরল। কিন্তু কিছুদিন পর বাজারে নতুন বড় দোকান খুলল। বড় লাইট, সুন্দর সাজসজ্জা আর কম দাম দেখে সবাই সেখানে যেতে শুরু করলো। এবার হয়তো আমাদের দোকান বন্ধ হয়ে যাবে। কিন্তু আরিফ হার মানল না। সে গরিব মানুষদের বাকিতে জিনিস দিত, বয়স্ক মানুষদের বাড়িতে গিয়ে জিনিস পৌঁছে দিত। মানুষ আবার তাদের দোকানে ফিরে আসতে শুরু করল, কারণ বড় দোকানে শুধু জিনিস ছিল, কিন্তু আরিফদের দোকানে ছিল আন্তরিকতা। একদিন রাতে প্রবল ঝড়ে দোকানের অনেক ক্ষতি হলো। টিন উড়ে গেল। পরদিন গ্রামের মানুষ নিজেরাই এসে দোকান মেরামত করতে সাহায্য করল। 2 দিনের মধ্যেই দোকান আবার আগের মতো হয়ে গেল। কয়েক বছর পর সেই ছোট দোকান বড় সুপার শপে পরিণত হলো। নতুন নাম রাখা হলো স্বপ্ন স্টোর।